লতা গাছে কে দিল রে এত বড় কদম, লতা গাছে কে দিল রে এত বড় কদম, মৌমাছিরা কার হুকুমে মৌচাকে দেয় মধু। লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার পবিত্র জুমার দিন তার পবিত্র স্থানে আমাদেরকে সুস্থ রেখে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বাজার? খুশি। লাইভ জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ, সব আল্লাহ। তাহলে আমরা কেন? যেহেতু সব মালিক আল্লাহ, নামাজ পড়ি না কেন? ঈমানটা আমাদেরকে ইহুদিরা দুর্বল করে দিয়েছে। কি করছে? আমাদের ঈমানটাকে ইহুদিরা দুর্বল করে দিয়েছে, যার কারণে আজকে মুসলমান পরস্পরে মুসলমানের শত্রু। ঠিক নাকি বেঠিক? আর যদি মুসলমান এক হতো তাহলে এই ইহুদিরা আজকে ষড়যন্ত্র করতে পারতো না। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে আল্লাহ তাআলার দরবারে এসে সিজদা করার তৌফিক দান করেছেন, এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি এখানে বিসমিল্লাহ বলছি, আপনারা পড়েছেন, এর দ্বারা ফায়দা হয়েছে কি? কিতাবের ভিতরে আসছে যে একবার বিসমিল্লাহ শরীফ পাঠ করলো তাকে 10,000 নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। সেটা কোন ময়দানে? কিয়ামতের ময়দানে। আরেক হাদিস শরীফে আছে যে বিসমিল্লাহ শরীফ পাঠ করলো তাকে 10,000 গুনাহ maaf করবে, বলেন সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে তাকে 10,000 মর্যাদা বাড়িয়ে দিবে, সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? খুশি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসবার বসবার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় বেশি বেশি করার দরকার। দেখেন ভাই, কাদিয়ানীরা এখন মতবাদ দিয়েছে, তারা নবীজিকে নবী দাবি করে। কাদিয়ানী পৃথিবীর সবাই কিন্তু জানে। আজ যে ইহুদিরা মুসলমানদের বাড়িতে ভিক্ষা করত, সেই ইহুদিরা আজকে মুসলমানদের চ্যালেঞ্জ করে, কারণ একটাই, মুসলমানদের ভিতরে মুসলমানের ফাটল তৈরি করতে চায়। ঠিক নাকি বেঠিক? কাদিয়ানীরা বলে যে যে আল্লাহ বলেছেন যে সেই এক নবীর পরে কোন নবী আসবে না, কিন্তু কাদিয়ানীরা বলে যে আমি নবী। বলে নাউজুবিল্লাহ। এদের কি বাংলাদেশে রাখা দরকার আছে কিনা? নাই? আছে। তাহলে এখনো পর্যন্ত আকাশে বলতেছে কাদিয়ানী কাফের,
আমি বলবো আপনারা তালে তালে বলতে পারবেন তো? কারণ যেহেতু এটা বাংলাদেশে প্রচার হয়ে যাবে, আমরা যদি হক কথা না বলি কেউ বলবে না, ঠিক নাকি বেঠি? তাহলে আমার সাথে সাথে আপনারা তাল মিশাইবেন। আমি যদি বলি কাদিয়ানি, আপনারা বলবেন কাফে, ঠিক আছে? আকাশ বলে বলেন কাদিয়ানি, বাতাস বলে কাদিয়ানি, সমাজের লোক মুসলমানও বলে কাদিয়ানি। দেখেন ওরা মুসলমানদের কি মন ভিতরে ভয় ভীতি ঢুকিয়ে দিয়েছে। মসজিদ থাকবে, মসজিদের ভিতরে মুসল্লি থাকবে, টাইলস গুলো ঠিক থাকবে, কিন্তু মসজিদের মুসল্লিগণ হবে, সভাপতিগণ হবে সুদখোর। কি খোর? সুদখোর। কিন্তু সভাপতির থাকবে গানের স্টেজে, সভাপতির দাঁড়িয়ে নাই, ঠিক নাকি বেঠিক? কিন্তু মসজিদ কিন্তু অনেক সুন্দর, টাইলস করা। আল্লাহ তাআলা আমাদের নবীজির যদি মর্যাদা আমরা বন্ধ করতে চাই, আমাদের ঈমানকে যদি মজবুত করতে চাই, আমরা নবীজির সুন্নাতকে যদি বন্ধ করতে চাই, নবীজির আদর্শকে যদি গড়তে চাই, সেই নবীজির আদর্শকে মানতে হবে, ঠিক নাকি বেঠিক? তাহলে আমার মনে হয় তুমি যদি কাবা ঘরে ইমাম সাহেব হও, তোমার নামাজ কবুল হবে না, ঠিক নাকি বেঠিক? নবীজির সুন্নাত যদি আদায় করতে চাও, তাহলে নবীজির স্প্রিং পাওয়ার তোমার ভিতরে, তুমি যদি আদর্শমান আলেম হতে চাও, তাহলে নবীজির আদর্শকে মানতে হবে, ঠিক নাকি বেঠিক? মানুষের হক নিয়ে, মানুষের জমি নিয়ে, মানুষের আইন নিয়ে, মানুষের টাকা নিয়ে, মানুষের সাথে লুটপাট করে, ভাই বোনের সম্পদ হক নষ্ট করে সে কোনদিন আলেম হতে পারে? কখনোই না, সম্ভব না। ইসলাম কি সহজে এসেছে? ইসলাম এসেছে রক্তের জোরে। কিসের জোরে? আমার নবীজি রক্ত দিছে কিনা? আমার নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছে নাকি? ইহুদিরা আমার নবীজি শুক্রবার দিন নামাজ পড়ে, জুমার দিন নামাজ পড়তে যাইতেছে, ইহুদিরা কি করছে? পচা নোংরা আবর্জনা ঢেলে দিছে। তাই কি আমার নবীজি ঘরদোয়া করছে? উহুদ পাহাড়ের দুই ফেরেশতারা বলে, হে নবী আপনি বলে দেন, আপনি একবার মাত্র খালি বলেন যে এই উহুদের জমিনে যতগুলো মানুষ আছে আপনাকে অপমান লাঞ্ছনা করেছে, আমি এই উহুদ পাহাড়ের মানুষগুলোকে আমরা দুই পাহাড়ের ফেরেশতারা এমন ভাবে চাপ দিব, একভাবে মিশিয়ে ফেলব। তখন আমার নবীজি কি বলেন জানেন? যে এই কাজ কখনোই করবেন না, কারণ আল্লাহ তাআলা এদের মধ্যে গুণে আল্লাহ তাআলা হিদায়াত দান করতে পারে, ঠিক নাকি বেঠিক? এর জন্য ভাই নবীজির সুন্নাতকে তুমি যদি আঁকড়ে রাখতে চাও, নবীজির প্রেমকে তুমি যদি মজবুত করতে চাও, তোমার শহীদ রক্ত দিতে হবে। এখন দেখা যায় শহীদের ময়দানে কিছু কিছু আলেমদেরকে ডাক দিলে তারা তো যায় না, বড় তিরস্কার কথা বলে, ঠিক নাকি বেঠিক? তারা পক্ষান্তরে আলেম দেখা যাইতেছে, কিন্তু মোটেও তাদের ভিতরে ঈমান মজবুত নেই। কারণ আল্লাহ বলেছেন, যে নবীজি বলেছেন যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, আর যে আল্লাহকে ভালোবাসলো সে সরাসরি কোথায় যাবে? জান্নাতে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কঠিন পরীক্ষায় ফেলাইছিল কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কি করেছিল? ইব্রাহিম কি ভালো মানুষ ছিল? বলেন ভালো না খারাপ? ভালো মানুষের সমাজে এখনো দাম কম, ঠিক নাকি বেঠিক? ভালো মানুষের সমাজে অনেক দাম কম, কিন্তু দেখা যায় চোখের ভিতরে খারাপ গাছ গাছালিগুলো অনেক হয়, ঠিক নাকি বেঠিক? এর জন্য আমরা ভালো গাছের সন্ধান করি। ভালো গাছের যদি সন্ধান করি, কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ তাআলা ভালো প্রতিদান ঠিকই দেবে, ঠিক নাকি বেঠিক? এর জন্য ভাইজান, দোস্ত বুজুর্গ, আমাদের আগে আমরা যতই ওয়াজ নসিহত করি, আমাদের আগে কি করতে হবে? এই জিহ্বাকে সঠিক করতে হবে। এই জিহ্বার জবান যার ঠিক নাই, তার ঈমানের কোনো পাওয়ার নাই, ঠিক নাকি বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন তুমি দুইটা জিনিসের গ্যারান্টি দাও, একটা হলো জবান, আরেকটা হলো লজ্জাস্থান। তুমি যদি এই দুই জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমি কিয়ামতের ময়দানে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ তার সেনাপতিদেরকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর চেষ্টা করলো।
ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক দূরে থেকে চড়ক গাড়ি দিয়ে আগুনের মধ্যে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে এমন আগুনে দিল, আগুনগুলো খালি ধাউ ধাউ করে চলে। আগুনের এমন পাওয়ার, আশেপাশে লতা পাতা, অথচ মাটিগুলো পর্যন্ত পুড়ে, ইটগুলো পুড়ে কয়লা হয়ে গেছে, পাথরগুলো পুড়ে পুড়ে কয়লা হয়ে গেছে। কিন্তু আমার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ এমন দান করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে দেখে ফুল বাগিচার মতো রয়েছে। বলেন সুবহানাল্লাহ। নমরুদের মেয়ে দেখতে গেছে যে দেখি আব্বা জান মনে হয় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইলো, এই পুরো মনে ধ্বংস হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কি পরস্পর দেখেন, কত মায়া, বন্ধুত্বের কত এসকের প্রাণ। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের মেয়ে দেখলো যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই আগুনকে আল্লাহ তাআলা ফুলের বাগিচা বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তখন ওই ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছে ওই নমরুদের মেয়ে ইমানের পাওয়ার এত যে সঙ্গে সঙ্গে বাবাকে বলল, বাবা তুমি যে ধর্ম পরিচালিত করছো এই ধর্ম সঠিক নয়, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করো, তাহলে কিয়ামতের ময়দানে তোমাকে আগুনে জ্বলতে হবে। যে আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাইছো, এর থেকে হাজার গুণ আগুন তোমাকে জ্বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে কি জানেন? ইব্রাহিমকে বলে, ও ইব্রাহিম, আমার কি তোমার কাছে কোনো সাহায্য লাগবে নাকি? ইব্রাহিম কি কয় জানেন? ইব্রাহিম বলে, জিবরাইল তুমি আমাকে কেন সাহায্য করবা? আমার আল্লাহই দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল আমার এমন ঈমান মজবুত, এই বান্দাকে যতই তুই চেষ্টা করস ঈমানটা পরীক্ষা করতে পারবি না, কারণ আমি আল্লাহ ইব্রাহিমের ধৈর্য সম্পর্কে কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই এই ইব্রাহিমকে কি পুরাইতে পারছে? পারবে না। কেন জানেন? এই ইব্রাহিম নবী আমার নবীর অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই নবী আমার নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাইতে পারবে না। আমার নবী হবে এই নবীদের সব নবীর ঈমান। বলেন সুবহানাল্লাহ। তোমরা আরো শুনবানি নবীর কাহিনী, সাহাবীরা আতুর বানায় নবীর গামখানি। তোমরা আরো শুনবানি নবীর কাহিনী, সাহাবীরা আতুর বানায় নবীর গামখানি। ও ভাই, এমন সাহাবী ছিল না যেই সাহাবী আমার নবীজির ঘাম মুবারককে তারা আতর হিসেবে গ্রহণ করতে। বলেন সুবহানাল্লাহ। সমাজের ভিতরে অনেক মানুষ আছে আলেমদেরকে পুরস্কার করে, ঠিক নাকি ব্যাঠিক? আবার অনেক মানুষ আছে আলেমদেরকে অনুসরণ করে বাংলার জমিন থেকে তারা আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। একবার সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। তে ওই নবীজির অনুসরণ করলে আমরা খুশি না বেজার? ওই নবীজির অনুসরণ করে গাছপালা পর্যন্ত জান্নাতে হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মসজিদে টাইলস করব, মেম্বারের ভিতরে খেজুর গাছ কাটতেছে আর নবীজিকে বলতেছে, পানির নবীজি এখন মনে হয় আমাকে এই জায়গায় আর লাগবে না। খেজুর গাছ কাটতেছে। নবীজিকে বলে, নবী আমাকে মনে হয় এই জায়গায় আর লাগবে না। নবীজি বলে, তোমাকে যদি এই জায়গায় নাও রাখে না খেজুর গাছ, কাল কিয়ামতের ময়দানে আমার পাশেই তুমি থাকবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই যেই খেজুর গাছ নবীজির জন্য জান্নাতি হইল, আমার আল্লাহ এই মানুষকে কত দাম দিয়ে বানাইছে জানেন? কত দামি? অনেক দামি।
আল্লাহ বলেন আমি কুদরতি হাতে তোমাকে বানাইছি, কোন জিনিস কুদরতি হাতে বানাই নাই। তার জন্য কিতাবের ভিতরে আছে শিশু সন্তানকে বেদ দ্বারা আঘাত করো, কিন্তু এই মাথার ভিতরে আঘাত করো না, কারণ আমার মহান রব্বুল আলামিন বড় মায়া করে দয়া করে এই মুখ খারাপ বানাইছে। ঠিক নাকি বেঠি? কিছু বন্ডার সন্তান আছে নাকি? আছে নাকি আমাদের সমাজে? গান বাদ্য করে আবার সেজদা নাই। ঠিক নাকি বেঠি? এই শয়তানদেরকে বাংলাদেশ থেকে তাড়ানো এখন। ঠিক নাকি বেঠি? তারা নবীজিকে অপমান করতেছে, আর নবীজিকে অপমান করা মানে আমার আল্লাহকে অপমান করা। ঠিক নাকি বেঠি? যেমনি ভাবে আমাদের দেওবন্দ রক্ত দিয়েছে, যেইভাবে আমাদের নবীজির রক্ত দিয়েছে, যেইভাবে সাহাবীরা রক্ত দিয়েছে, যেইভাবে তাবেঈনরা রক্ত দিয়েছে, আমাদের বাংলার জমিনের মুসলমানরা যদি আমাদের নবীজির কটূক্ত কথা বলে, এই বাংলার যুবকেরা এই নাস্তিকদেরকে ছাড়বে না। ঠিক নাকি বেঠি? এই শয়তানের দলে বলে কি জানেন? আল্লাহর দন নবীরে দিয়া, আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে, বলেন নাউজুবিল্লাহ। এই শয়তানদেরকে বাংলাদেশ থেকে টেকনাফ পর্যন্ত জুইতারে বাইরে নিলাম। ঠিক নাকি বেঠি? এখনো সময় আছে, ইসলামের আইন তাড়াতাড়ি পরিচালিত হবে। এখনো আসো, যদি ইসলামের ছায়া তলে বাঁচতে চাও। কয়েকদিন আগেই তো দেখা গেল আলেমদেরকে অনেক লাঞ্ছনা অপমান করেছে। ঠিক নাকি বেঠি? আজকে সেই আলেমদের পায়ের তলে আবার পড়তে হইতেছে। মামুনুল হক, আল্লামা আজিজুল হক, যে বুখারী শরীফ বাংলায় লিখেছে, সে কি রকম মেধাবী জ্ঞানী বলেন? অনেক আল্লাহর ওলি, সে মরার সময় আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হাই, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है। খালি আল্লাহ আল্লাহ বলে এই আল্লাহ মাজুল হক দুনিয়া থেকে মরণের সময় হয় আল্লাহ আল্লাহ বলে এই দুনিয়া থেকে কবরে চলে গেছে। তার ছেলে এই আল্লাহর ওলিকে ছেলেকে অনেক নির্যাতন করলো, দেখছেন কিনা? মামুনুল হককে চিনেন তো সবাই? এই হুজুরকেও তারা রিমান্ডে নিয়েছে। ঠিক নাকি বেঠি? আজকে ডিবি হারুন কোথায়? কোথায় তোর এত পাওয়ার? শেখ হাসিনা কোথায় এত পাওয়ার? কোথায় গেল? আজকে তাদেরকে বাংলাদেশ ছাড়তে হয়েছে। ঠিক নাকি বেঠি? কারণ একটাই, তারা নবীজির আদর্শকে তিরস্কার করছে, আমার আল্লাহ জমিন থেকে তাকে তিরস্কার করে দিয়েছে, তার বাপ দাদার সম্পত্তি থেকে বন্টন করে দিয়েছে। আজ তাদের কোথায় থাকতে হয়? হিন্দুস্তানে থাকতে হয়, তাদের মূর্তি দিয়ে তাদের পূজা করতে হয়, সিঁদুর নিয়ে ওই দেশে বসবাস করতে হয়। ঠিক নাকি বেঠি? আমার সন্তানেরা বলেছে, আমার সন্তানেরা সাভারের দেওয়ালে লিখে গেছে যে মোদির বিছানা শেখ হাসিনার বিছানা, মোদির ঠিকানা। ঠিক নাকি বেঠি? তে যারাই আজকে বিএনপি বলো, আওয়ামী লীগ বলো, যারাই হাত পাখা জামাত ইসলাম যে দলই বলো না কেউ, আমরা হক পথে থাকবো যদি আমাদের গর্দানটাও চলে যায়। কারণ যে দল ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাকে জুতানো পিটানো হবে, সরাসরি জুতানো পিটানো। এখনো কোনো, কারণ ডাক্তার ইউনূসী বলেছে যে আমি 23 বছর নামাজ পড়াইছি। বলেন সুবহানাল্লাহ। যে বর্তমান সরকার কয় বছর নামাজ পড়াইছে? 23 বছর। তাহলে সেই মানুষটার ভিতরে ঈমান আছে কিনা নাই? তাহলে আলেমদেরকে ভালোবাসে নাকি? ওই দিনকে আমি এক মাহফিলে গেলাম, আমার দাদার সাথে আলোচনা করলাম। এক বিএনপির দালাল বলতেছে কি যে মাহফিল করে দেওয়া হবে না। হুজুর বলল কেন? আমার নামটা কোথায়? আমি কথা বলছি যে আমাকে বয়ান করার জন্য পাশেই গ্রাম থেকে বলছিল, ওই জায়গায় আমি বসা। হুজুরকে ফোন দিয়ে বলতেছে যে আমার নামটা দেওয়া হয় নাই, আমি এই মাহফিল করতে দিব না, যত পোস্টার আছে কি করব? ছিঁড়ে ফেলব। সেই শয়তানটা কি বিএনপি? কি শয়তান বিএনপি? তবে আমি আপনাদেরকে বলতে চাই, আপনি বিএনপির হন, আমেরিকার হন, তারপর রাজপথে যদি এই আলেমরা নেমে যায়, আপনার বাংলাদেশ থেকে এই ইন্ডিয়ায় যেতে হবে। ঠিক নাকি বেঠি? এখনো সাবধান হয়ে যান। মাহফিল আল্লাহর পক্ষ থেকে আসে,
আল্লাহ রাসূলের কথা আল্লাহর পক্ষ থেকে আসে, সেইটাকে বাধা দিলে হাত ভেঙে দেবে কে বলেন? স্বয়ং আল্লাহ হাত ভেঙে দিবে। তার জন্য ভাই আমরা সকলেই আল্লাহ তাআলার অনুসরণ হই। এখনো আপনারা দেখছেন অনেক নাস্তিক আছে, তারা আল্লাহকে নিয়ে গবেষণা করতে 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 এখন তারা নাস্তিক হয়েছে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলার দরবার থেকে তাদের নামিয়ে কেটে গেছে। এর জন্য আমরা নবীজির আদর্শ এবং আল্লাহ তাআলার আদর্শ মানার জন্য প্রস্তুত আছি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে হক পথে থাকার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।